সবাইকেই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হইলাম। তা আসলে তো রমজান মাস, এ সময় কোনো বাইরে জায়গায় যাওয়া হচ্ছে না, সেই রকম নতুন কোনো ভিডিও নাই। এই ভিডিওটা আমি আগে বানিয়ে রাখছিলাম। ভিডিওটা হলো ধুবুরি ফুলবাড়ি ব্রিজের যে ভিডিওগুলো বানিয়েছিলাম আমি, সেখান থেকে আসার সময় নদীর পাড়ে পাড়ে আসতে তো জায়গাগুলো খুব নিজেকে ভালো লাগলো। নদীর পাড়ে পাড়ে আমরা এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, আর ডান দিকে শুধু বালুর চর আর মাঝে মাঝে কিছু পানি দেখা যাচ্ছে। এটা ব্রহ্মপুত্র বর্তমানের যে কন্ডিশন সেটাই দেখানো হয়েছে। বাম দিকে আমরা যে যাচ্ছি রাস্তাটা, বাম দিকে হলো বস্তি এবং কিছু পাথার, হয়তো মানুষে খেতি শস্য করছে। আর নদীর দিকে যেমন এরকম আর কি একটা মানে পরিবেশ, যে ডান দিকে তাকালে মনে হয় না যে এদিকে কোনো বসত বাড়ি আছে। অর্থাৎ উত্তর পাড়ের যে বীরসিং স্থিত যে চর দিয়ে আমরা যাচ্ছি, আর নদীর মাঝে এখন নৌকাগুলা এরকম বসে আছে, আর জায়গায় জায়গায় বাঁশের কিছু বান্ডেল দেওয়া আছে। স্থানীয়ভাবে লোকেরা এগুলো দিছে, আমরা শুনতে পারছি। আর ওই দিকে তাকালে মনে হয় না যে কোনো ধরনের মানে একটা যে বসতি আছে, শুধু বালু দেখা যায়। আর গভীর জায়গাগুলোতে একটু এরকম পানি আছে, সেরকম নৌকা বা ওই রকম কোনো ইঞ্জিন চালিত নাও দেখা যায় না। দুই একটি করে নৌকা বা নাও এইদিকে এরকম পাশে দাঁড়িয়ে আছে একেবারে কিনারে। আর ওইদিকে সেরকম কোনো মানুষের লোকজনও দেখা যাচ্ছে না। তো মোটতে এগুলা এরকম একটা মানে মরুভূমি সদৃশ, কিন্তু মরুভূমি না, বালুর আসলে তো চর এগুলা। তো ভালো লাগছে আমরা দেখতে দেখতে। বাম দিকে কিছু একটা মানে পাথার জমিন আর কি, তার মাছ দিয়ে পার হয়ে আসলাম, আবারও সেই নদীর কিনারে কিনারে আসলাম আমরা। লেফট সাইড দিয়ে বস্তি এলাকাটা ভালো রাস্তা আছে, কিন্তু আসলে তো এটা একটা ভিউ আমাদের সংগ্রহ করার উদ্দেশ্য ছিল, সেই জন্যে আমি এখান দিয়ে আসছি। যে এই বসন্তকালে কীরকম নদীর ভিউটা হয়। বর্ষাকালে তো অনেক দেখছি আমরা যে নদী ভর্তি হয়ে যায়, মনে হয় সাগর সদৃশ একটা পরিবেশ, সেখানে কিছু নৌকা বা ইঞ্জিন চালিত নাও চলে, তখন দেখতে একটা মজা আলাদা। আর এই যে বসন্তকালের যে শুকনো মৌসুমে কীরকম দেখা যায়, সেই জন্য ভিডিওটা আমি ধারণ করে রাখছি। তো আসলেতে এখানে সেরকম কোনো সিনারি বা প্রাকৃতিক সৌন্দর্য নাই, এটাও একটা প্রাকৃতিক সৌন্দর্য, শুকনো প্রাকৃতিক বলা যায়। কিছু কিছু জায়গা ওই চরগুলোর মধ্যে দেখা যায় যে মানে নিচা আর কি, এই নিচু জায়গাগুলো দিয়ে মানুষে ইরি ধানের বেসন বলে সেগুলো রাখছে। আর এই যে ভিটিগুলো দেখা যাচ্ছে, এগুলোতে এক সময় বাড়ি ছিল, সেগুলা ওই নদীর যখন বর্ষাকালে ভাঙে সেগুলা সব বাড়িঘর সরাইয়া নিছে। আর এর বাম দিকে একটা ছোটোখাটো বস্তি আছে, সেটা আমি একটু পরে গিয়ে দেখাচ্ছি। তাদের সেই মানে প্রসেসটায় কিছু কিছু বাঁশ দিয়ে বান্ডেল করে রাখছে। আর সাধারণত রাস্তাগুলো বালু এরকম, এই যেরকম দেখতে পাচ্ছেন এরকম বালুর মানে বালুর মধ্যেই রাস্তা, নদীর ওপরে হলেও। আমরা মোটামুটি একটা বস্তির পাশে এসে গেছি ইতিমধ্যে, যখন কিছু কিছু ঘর দুয়ার দেখা যাচ্ছে। ডান দিকে আর যাওয়া সম্ভব হলো না, সেরকম নদীর পাড়ে আর কোনো রাস্তাঘাট নাই, যেহেতু একটা বাইক নিয়ে আমরা চলতে আসছি। তো একটু দূরে এসেই আমরা মোটামুটি বড় দুই ধরনের মানে রাস্তা, এখানে একটা ট্রেক্টর যাওয়া আসা করছে, তো ভালোই লাগছে মোটোতে। এখানে দেখেন যেগুলা মানে শস্য করছে নদীর পাড়ে, সাধারণত পলসুয়া মাটি একটু বেশি থাকে। আর নদীর এলাকায় যে ঘর বাড়িগুলা একেবারে নদীর পাড়ে কিনারে বা কাঁচায় যেটাই বলেন, এরকম সাধারণত বাড়িঘরগুলোর দৃশ্য মানে সরকারি যে ঘরগুলো দিচ্ছে সেগুলো আলাদা। আর এখানে একটা স্কুলও দেখতে পেলাম, বললাম যে স্কুলটা ভাঙে নাই, বলে না এটা অন্য চরে আসছিল, ভাঙাতে আর একটু পাশে এনে উঠাইছে। আর এইদিকে একটু মোটামুটি আর একটু বাম দিকে ঢোকাতে ভালোই একটা বস্তি এরিয়া পাইলাম, কিন্তু সেরকম শস্য নাই, মানুষে হাল মেরে রাখছে। আর বাকি যে কিছু শস্য আছে সেগুলা যে মটর আর মাখই ভুট্টা যেটাকে বলা হয়। অন্যদিকে আমরা মোটামুটি নদীর পাড়ে পাড়ে যে বস্তিটা সেটা ছেড়ে বাম দিকে ঘনবসতির এলাকায় ছুটে আসলাম। এখান দিয়া রাস্তাঘাটও একটু উন্নত। এই ছিল ফুলবাড়ি থেকে আসার নদীপথের দৃশ্য। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ